আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে যে আমাদের মুসলিম ধর্মের যে শবে বরাত, তো ওটার জন্য রাতে কিন্তু রাত জাগতে হয়। তো ওটা ভাবলাম যে ওটাই ব্লগটা শেয়ার করবো আর কি, শবে বরাতের ব্লগটা। তো আমাদের ওখানে একটু আলাদা, এখানে একটু মনে হয় দেখতেছি একটু আলাদা। তো এই যে আজকে হচ্ছে রাত জেগে যে নামাজ পড়বে, তো রাত জাগবে। আর এখানে এরা এই যে কি বলে রুটি বানাইতেছে, তারপরে পায়েস বানাবে। তো এগুলো বানিয়ে নাকি কি করবে দেখি আর কি। আমাদের ওখানে কিন্তু আলাদা, আমাদের ওখানে আবার কি করে, এই যে রুটি নাস্তা করে তারপরে আবার ভাত করে মিলাদ পরিয়ে নেয়। তো আমাদের ওখানে আলাদা। আর এখানে দেখতেছি এদের থেকে শুনতেছি আর কি, এদের এখানে একটু আলাদা। এই যে এখানে রুটি বানানো হচ্ছে, আর রুটি বানিয়ে তারপরে নাস্তা বানানো হবে। তো আর রুটি কিন্তু অল্প না, প্রায় 6 কেজির মতো চাউল আটা করেছে আর কি, 6-7 কেজি চাউলের আটা করা হয়েছে। তো ওগুলোই রুটি করা হবে, তারপরে নাস্তা করা হবে। তো এগুলো করে তারপরে নাকি সব এক জায়গায় করবে। তো গ্রামের সবাই করেনি, তো অনেক লোকে আর কি এরকম রুটি নাস্তা করা হয়েছে। এগুলো সব মসজিদ আমাদের বাড়ির সামনেই। তো এগুলো সব এক জায়গায় রাখবে আর কি। তো আমি শুনলাম যে এখানে রাখবে আর কি, আমার শ্বশুর বাড়িতে আছে, তো এখানে রাখবে। রাখার পরে ওরা নামাজ পড়ে এসে তারপরে নাকি ওগুলো সব খাওয়া দাওয়া করবে, কি করবে জানি না। তবে আমাদের এখানে তো এরকম না, আমি এগুলো মানে বুঝতেও পারতেছি না। তো দেখি কিরকম। তো নতুন নতুন জায়গায় নতুন নতুন জিনিস দেখা যায়। তো আমাদের এখানেও এরকম। তো আমি এখানে দেখতেছি আমাদের ওখানে কিন্তু আলাদা একটু। আর এই যে আমার শ্বশুর বাড়ির এখানে নিয়মটা আলাদা। তো তাই ভাবলাম যে দেখি। আমি তো সব সময় থাকি না, মাঝে মাঝে চলে আসি। তো এক এক সময় এক একটা জিনিস দেখতে পারি আর কি। তো আর এই যে এগুলো রুটি করা হয়েছে, আর এই যে আটা করা হচ্ছে রুটি করার জন্য আর কি। আটাগুলো কি করতেছে, কাওয়া করতেছে আর কি। তো করে তারপরে রুটি বানানো হবে। তো অনেকগুলো রুটি কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না এই রুটিগুলো খাবে কে, এত রুটি বানানো হচ্ছে। তো এই রুটিগুলো যে কে খাবে আমি তো একটা বুঝতে পারতেছি না, আমি শুধু দেখতেছি। আর বললাম যে এগুলো রুটি খাবে কে, আমাকে আবার বললো যে দেখবে রুটি কে খাবে। তো দেখি, আমার আর কি করার, আমিও দেখতে আসি। আর কিছু করার নেই। আমার এই যে যা আর আমার শাশুড়ি কিন্তু এই যে আটাটা করতেছে, আটা করে রুটি করবো। আর আমাদের এখানে সব চুলোয় করা হয়। আর ওটা তো বলেছি প্রথম ব্লগেই, যা কিছু এখানে দেখাবো সব কিন্তু গ্রামে একদম। আর গ্রামটা অনেক ছোট একটা গ্রাম, এক পাশে আছে নদী আর এক পাশে আছে পাহাড়। আর ওরা হচ্ছে মাঝখানে, কিন্তু মাঝখানে শুধু ছোট একটা গ্রাম আর কি, প্রায় 55-60 বাড়ি ঘর মিলে আর কি একটা গ্রাম আর কি। তো অনেক ছোট একটা গ্রাম। আর ওই ছোট গ্রামে আবার অনেক কি আছে আর কি, মিলাপ্রীতিটা আমি দেখেছি অনেকটাই বেশি আমাদের ওখানের থেকে আর কি। তারপরে এই যে আমার দেওয়ারটা, ওর আবার অসুখ হয়ে গেছে, তো একটু কান্নাকাটি করতেছে, জানি না কেন কান্না করে ছেলে মানুষটা। তারপর ওকে ম্যাগি বানিয়ে দিলাম, ও ম্যাগি খাইতেছে। আর এই যে এখানে পায়েস বানানোর জন্য নারিকেলটা আমি সব ছোট ছোট করে কেটে নিলাম, ওগুলো আবার মিক্সারে দিয়ে একবারে কি করে নিয়ে পায়েসে দিয়ে দিব। তো পায়েসটা আমি বানাবো ভাবছি। তো দেখি, এই যে এখানে পায়েস বানানোর জন্য তারপরে এখানে আমি কিন্তু গাইয়ের দুধও নিয়েছি, আর হচ্ছে তাজা আমল যে বলে, তো ওই আমলটাও নিয়েছি। আর এখানে এই যে আমি পায়েসটা চড়িয়ে দিয়েছি। আমি একা না, আমি আর আমার শাশুড়ি মায় পায়েসটা রান্না করবো। আমি কিছু রুটিও বানিয়েছি। আর আমার মেয়েটা এত কান্নাকাটি করে, ওকে নিয়ে আরো কি বানাবো, মানে বানাতে পারতেছিলাম না। তো বন্ধুরা, এই যে এখানে আমার পায়েস বানানো হয়েই গেছে। তো পায়েসটা দেখতে যেরকম সুন্দর ছিল, তবে খাইতেও কিন্তু অনেক মজা ছিল। আর ভয়েসটা আমি পরে দিয়েছি তো তাই। আর এই যে বললাম যে সবাই নাকি এক জায়গায় করে এগুলো খাবে পরে। তো এই যে আসতেছে 1-2 করে, এই যে একজন নিয়ে এসেছে নাস্তা, তারপরে হচ্ছে রুটি, সবাই আনতেছে আর কি। গ্রামের যারা যারা বানিয়েছে, তো সবাই আর কি এনে এনে রাখছে এখানে। তো মসজিদটা আমাদের জায়গা আর কি, আমাদের মাটিতে মসজিদটা। তো তো এই যে পাশেই কিন্তু বাড়িটা, তো এই তার জন্য এখানেই সবাই রাখতেছে। আর এই যে রেখে রেখে যাচ্ছে, এখন কিন্তু খাবে না নাকি, ওই আগে কি করবে, নামাজ পড়বে, নামাজ পড়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবে। আর এই যে আমাদের রুটি কিন্তু এখনো হয়নি, এখনো মানে বানাইতেছে রুটি। অনেকগুলো রুটি বানানো হয়েছে। আর রুটিগুলো একটু পাতলা পাতলা, মনে হয় একসঙ্গে আর কি 10টা 12টা 15টা রুটি খাওয়া যাবে। তারপরে এই যে রুটি, তারপরে একজন এনেছে খালি কি এনেছে, এগুলো কি বুন্দিয়া আর ভুজিয়া নিয়ে এসেছে।
বিস্কুট, বুন্দিয়া, ভুজিয়া, এগুলো অনেক মানে অনেক কিছু যা কিছু আনছে সব কিন্তু এক জায়গায় রাখতেছে। এগুলো নাকি খাবে, আমি তো আবার দেখিনি, তো দেখবো, দেখি। আমি বসে আছি যেমন মেয়েটাকে নিয়ে, আমার মেয়েটা তো কারো কুলেই যাচ্ছে না, খুব খারাপ অবস্থা করতেছে, যে সবাই আনতেছে আর রাখতেছে, আনতেছে আর রাখতেছে। দেখি খাওয়া দাওয়ার সময়টা। তো তারপরে এই যে দেখাই অনেকগুলো এসে গেছে, এই যে এখানে বুন্দিয়া, ভুজিয়া, তারপরে দেখি সবার কিসের অবস্থাগুলো দেখি। নাস্তার এখানে রুটি আছে, এই যে এগুলো সব রুটি। এখন দেখবো কি কি আছে নাস্তার মধ্যে। এই যে এখানে আছে পায়েস, পায়েস না কি আমরা কিন্তু এগুলো ক্ষীর বলি, হ্যাঁ নাস্তা এগুলো। তারপরে এখানে এগুলো কি দেখি, এগুলো কিন্তু সুজি, সুজি সুজি মানে যে যা পাইছে ওগুলো রান্না করছে, কেউ সুজি, তারপরে কেউ পায়েস, তারপরে কেউ মানে এরকম রান্না। তো এই যে এগুলো কিন্তু সুজি। তারপরে একটা দেখি একটু, আমি এগুলো দেখতেছি একটা একটা করে বের করে একটা একটা করে দেখতেছি। আমাদের এখানে কিন্তু আমি কোনোদিন এগুলো দেখিনি, তো এরকম দেখেছি বাট এরকম না, আলাদা একটু, এখানে একটু আলাদা। তো তাই দেখি এই যে এখানে, এই যে এখানে মানে অনেকগুলো এসেছে, অনেকগুলো, এই যে অনেকগুলো। তো এই যে এখন সবার নামাজ পড়া হওয়ার পরে চলে এসেছে, এত মানুষ, এত লোকজন আমি তো দেখিনি। তো তবে ভালো আর কি, ভালো লাগতেছে। আমি তো আমার কাছে আর কি খুব ভালো লাগলো জিনিসটা। এই যে সব আনা হয়ে গেছে, মনে হয় আরো বাকি আছে, যেগুলো বাকি আছে ওগুলো পরে নিয়ে আসবে। আর এই যে আনার পরে রুটিগুলো সব এক জায়গায় করতেছে, সব রুটি এখন একটা গামলায় ঢেলে নিবে নাকি, সব রুটি তারপরে নাস্তা টাস্তা যা আছে সব এক মানে এক জায়গায় করে ঢেলে নিবে, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। তো সবাই দেখতে থাকেন কিভাবে কি করে। আর কথা না বলি, অনেকক্ষণ ধরে কথা বললাম, আর এখন কথা বলতে পারবো না, সবাই একটু দেখতে থাকেন।
মানুষ থাকতে একজনের পিঠে দিলে সাতটা হয় দেখি মামিনার এই মুখো তো খাও নাই পানি দিম আরো ভালো করি সব খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এই যে এতটুকু কি নাস্তা বলে অনেকগুলো ছিল, ওখান থেকে এতটুকু আছে, এই অল্প আছে কিন্তু। আর সবাই চলে গেছে। এখন আমি একটু নাস্তা খাইলাম, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকে এই পর্যন্ত, বাই বাই বন্ধুরা।